কার্টুন করা এসিটি মার্সেল ব্র্যান্ডের 1.5 টনের ক্রিস্টালাইন সিরিজের ইনভার্টার এসি আনবক্সিং করা পর ইনডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন হোয়াইট পর্যায়ক্রমে ইনস্টলেশন যে কাজ সেটা আমরা শুরু করব। বেসপ্লেট লাগানো হয়ে গেলে ইনডোর যে ইউনিট সেটা সুন্দর করে স্থাপন করে নেব। মেজারমেন্ট করে সুন্দর করে বেসপ্লেট যেটি সেটি লাগিয়ে নিয়েছি। ইনডোর পাইপ কানেকশন যে হোল এটাও সুন্দর করে নিয়েছি। ইনডোর সাইডে কাজ শেষ হয়ে গেলে আউটডোর সাইডে গিয়ে সার্ভিস যে পাইপ সেটা পর্যায়ক্রমে কানেকশন করে নিচ্ছি। আউটডোর ছাদের উপরে স্থাপন করার জন্য ভাই আমাদেরকে বলেছেন আউটডোর প্রান্তে সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে পারফেক্টভাবে ভ্যাকুয়াম করে নিচ্ছি। এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকুয়াম কাজ সম্পূর্ণ হয়ে গেলে জয়েন্টগুলোতে কোনো লিক রয়েছে কিনা সেটা ভালোভাবে টেস্ট করে নেব। সর্বপ্রথম ইনডোর সাইডে ইউনিয়নের এখানে কোনো লিক রয়েছে কিনা সেটা ভালোভাবে টেস্ট করে নিচ্ছি। আউটডোর সাইডে গিয়ে একবার ভালোভাবে চেক করে নিচ্ছি জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা। ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দেই এবং সাইডের যে কভার এগুলো সুন্দর করে লাগিয়ে দিব। ফাইনালি ইনভার্টার পাইপ কানেকশন যে হোল করা হয়েছিল হোয়াইট সিমেন্ট দিয়ে সুন্দর করে বন্ধ করে দেই। এসি স্থাপনের সময় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইনভার্টার পাইপ কানেকশন যে হোল করা হয় টেকনিশিয়ানরা যাতে অবশ্যই বন্ধ করে, না হয় এখানে ইঁদুর বাসা করে পরবর্তীতে এসির অনেক বড় ক্ষতি করে ফেলবে। ইনস্টলেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে ফাইনালি এসিটি চালু করে কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। অসাধারণ যে কুলিং সেটি বের হচ্ছে। এটি মার্সেল ব্র্যান্ডের 1.5 টনের ক্রিস্টালাইন সিরিজের ইনভার্টার এসি।